সোমবার শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। ভোটার লিস্ট, ওয়াকফ বিল, মণিপুর পরিস্থিতি, ভারত মার্কিন বাণিজ্য সহ নানা বিষয়ে তপ্ত হতে পারে সংসদের উভয় কক্ষ। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট পেশ করতে পারেন। এই পর্বে অধিবেশন চলবে এপ্রিলের 4 তারিখ পর্যন্ত। ভারত মার্কিন বাণিজ্য সহ একাধিক বিষয়ে তপ্ত হতে পারে বিধানসভা। সোমবার শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। আশিসদা রয়েছেন আমাদের প্রতিনিধি। আশিসদা, মূলত কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে? দেখো, 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়েছিল সংসদে। তারপরে কতগুলো প্রথা ভিত্তিক বিল ইত্যাদি পেশ করা হয়েছিল, যেমন প্রতি বছর হয় সেইভাবে। এবারে দপ্তর ভিত্তিক আলোচনা বা মন্ত্রক ভিত্তিক আলোচনা এবং যে দাবি করা হয়েছে বাজেটে সেইগুলো সংসদে পাশ করানো, সেই পর্ব শুরু হবে। সেই জন্যই দ্বিতীয় পর্বে বাজেট অধিবেশন বসছে। আসলে এটা একটাই অধিবেশন, দুটো পর্বে ভাগ করা হয় অনেক সময়তে। তার একটি পর্ব হয়ে গিয়েছিল ফেব্রুয়ারি মাসে, আরেকটি পর্ব মার্চের আজ 10 তারিখে শুরু হচ্ছে। এই পর্বটা বেশ লম্বা, 24-25 দিন এই পর্বটা চলবে। যদিও বাজেট অধিবেশন এবং বাজেট সংক্রান্ত বিষয়গুলোই এখানে পাশ করানো হবে, এছাড়াও এমন কতগুলো বিতর্কিত ব্যাপার রয়েছে যা নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে উঠতে পারে লোকসভা, এবং সেটা আজকের থেকেই। তার মধ্যে একটা বড় ব্যাপার এখন সামনে আসছে, পেছন থেকে সামনে চলে আসছে ব্যাপারটা, সেটা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা জিনিসের ওপরে শুল্ক কি কমানো হচ্ছে, শুল্ক কি শূন্য করে দেওয়া হচ্ছে। ট্রাম্প যে কথা ওয়াশিংটনে বসে ভারতের সম্পর্কে বলেছেন, সেটা সম্পর্কে ভারত সরকারের বক্তব্য কি? ভারত কি ব্যাপারটা মেনে নিয়েছে? একটা কিছু চুক্তি, গোপন চুক্তি কি পীযূষ গোয়েল গিয়ে করে এসছেন আমেরিকায়? পীযূষ গোয়েল আমেরিকাতে পাঠানো হয়েছে তড়িঘড়ি। সেখানে কি আলোচনা করছেন পীযূষ গোয়েল? কেন বিদেশ মন্ত্রক এ ব্যাপারে মুখ খুলছে না? এইটা একটা বড় ইস্যু হতে চলেছে এবং জাতীয় অর্থনীতিতে কোটি কোটি মানুষের জীবনে ছাপ ফেলতে চলেছে এমন একটা ইস্যু। সেই ইস্যুতে সংসদ অবশ্যই উত্তপ্ত হয়ে উঠতে পারে। এছাড়া ওয়াকফ বিল, যেটা আমরা জানি যে জগদম্বিকা পালের নেতৃত্বে যে সিলেক্ট কমিটি গঠিত হয়েছিল, তারা তার রিপোর্ট এর আগেই জমা দিয়ে দিয়েছে। সুতরাং ওয়াকফ বিল সেটার কি চেহারা হবে, তাকে পাস করানো হবে কি হবে না হবে, তা নিয়ে বিতর্ক এবং উত্তাপ তৈরি হতে পারে। ভোটার তালিকা নিয়ে। ভোটার তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে একই ভোটার আইডি নম্বর, সেটা একাধিক এবং মানুষের আছে, এই একাধিক মানুষ একাধিক রাজ্যেরও, এই অভিযোগ তিনি করেছিলেন। তারপরে কিন্তু নির্বাচন কমিশন সেই অভিযোগ মেনে নিয়েছে এবং নির্বাচন কমিশন সর্বশেষ বলেছে যে 3 মাসের মধ্যে তারা এই ব্যাপারটাকে সমাধান করবে। সুতরাং ভোটার তালিকায় এই ধরনের ভুল কি করে থেকে গেল, এবং এই সব ভুল কি আসলে ভুল, নাকি এটা ইচ্ছে করে ভোটার তালিকায় ভূত ঢোকানো হয়েছে? তাহলে ভোটার তালিকার ভূত তাড়াবে কে? এই সব বিষয় নিয়ে অবশ্যই সরব হতে পারে লোকসভায় বিরোধীরা। এছাড়া মণিপুর পরিস্থিতি তো রয়েছেই। আজকে সংসদে প্রিয়াঙ্কা গান্ধী কথা বলতে পারেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির একটি রিপোর্ট পেশ করতে পারেন। যদিও রিপোর্টটি খুব গুরুতর বিষয় নয়, তবে প্রিয়াঙ্কা গান্ধী সংসদে কথা বললে এবং তখন শাসক পক্ষ টিকা টিপ্পণী কাটলে তাই নিয়ে উত্তপ্ত হয়ে উঠতে পারে লোকসভা। মোট কথা আরেকটু পরে যে লোকসভার অধিবেশন শুরু হতে চলেছে এবং রাজ্যসভারও সেটার দিকে নিশ্চয়ই নজর থাকবে, এবং কি কি ইস্যুতে বিরোধী পক্ষ সরব হয়, শাসকরাই বা তার কী জবাব দেয়, সেদিকে নিশ্চয়ই অভিজ্ঞ মহল তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। হ্যাঁ, একদমই। ধন্যবাদ জানাবো আশিসদা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।